अर्जुन उवाच जायसि चेत् कर्मणास्ते मात बुद्धिर्जनार्दन तत्किं कर्मणि घोरे मां नियोज्यासि केशवा। এখানে বলছে Arjuna said, "O Janardana, O Kesava, why do you want to engage me in this ghastly warfare? If you think that intelligence is better than fruity work." অর্জুন জিজ্ঞাসা করছে কৃষ্ণকে, অর্জুন জিজ্ঞাসা করছে কৃষ্ণকে যে, ও কেশব, আপনি কেন আমাকে, ও জনার্দন, ও কেশব, আপনি কেন আমাকে এই ভয়ানক কার্যে লিপ্ত হতে বলছেন, এই যুদ্ধ করতে, হ্যাঁ, যেখানে আমাকে এতগুলো লোককে মারতে হবে। যদি আপনি ভাবেন যে ইফ ইউ থিঙ্ক বেটার, থিঙ্ক ইন্টেলিজেন্ট ইজ বেটার দ্যান ফ্রুটি ওয়ার্ক, যে আমি যদি বুদ্ধি বুদ্ধি কাজে লাগিয়ে যদি আমি ধরুন ভিক্ষা করে খাই, হ্যাঁ, বা ধরুন আমি যদি সন্ন্যাসী হয়ে ঘুরি ভ্রমণ করি, তো তাহলে এরকম সেইটা বরঞ্চ বেটার হবে। এই ধরনের কাজ তো করে বেকার অনেক পাপ হবে। তো এই ধরনের কাজ আপনি কেন করতে বলছেন আমাকে, এরকম ভাবে অর্জুন বলছে কৃষ্ণকে। The Supreme Personality of Godhead Sri Krishna has very elaborately described the constitution of the soul in the previous chapter. তো ভগবান শ্রীকৃষ্ণ আগের অধ্যায়ে অলরেডি আত্মার ব্যাপারে খুব ভালোভাবে বলেছে। উইথ এ ভিউ টু ডেলিভারিং হিজ ইন্টিমেট ফ্রেন্ড অর্জুনা ফ্রম দ্য ওসিয়ান অফ মেটেরিয়াল গ্রিফ, তার প্রিয় বন্ধু অর্জুনকে এই ভবসাগর থেকে, ভবসাগরের যে দুঃখ, এখান থেকে উদ্ধার করার জন্য। অ্যান্ড দ্য প্যাথ অফ রিয়েলাইজেশন হ্যাজ বিন রিকমেন্ডেড, বুদ্ধিযোগ আর কৃষ্ণ কনসাসনেস। তো এই কৃষ্ণ কনসাসনেস বা কৃষ্ণ ভাবনামৃত যে আছে, এটাকে বুদ্ধিযোগও বলা হয়। সামটাইমস কৃষ্ণ কনসাসনেস ইজ মিসআন্ডারস্টুড টু বি ইনার্সিয়া। কখনো কখনো কৃষ্ণ ভাবনামৃতকে ভাবা হয় যে জড়, জড় জিনিস। যেমন আমাদের মা বাবারা বলে, এই তোদের তো কোনো কাজ কাম কিছু নেই, চুপচাপ বসে থাকিস, খাওয়া দাওয়া করিস আর ঘুরতে থাকিস, এটাই কাজ। এরকম ভাবে, এরকম বাইরের বাইরের লোকেরা এরকম ভাবে, ঠিক আছে। And one with such a misunderstanding often withdraws to a secluded place to become fully Krishna conscious by chanting the holy name of the Lord of Krishna. আবার অনেক অনেকে এরকম করেও, অনেক অনেক সাধু আছে যারা কোনো সেবা করে না, কিছু করে না, প্রচার করে না, সে শুধু বৃন্দাবনে চলে যায়, দিয়ে কোনো একটা জায়গায় চুপচাপ বসে শুধু ভগবানের নাম জপ করে, ঠিক আছে, এরকম অনেকে আছে। So, but without being trained in the philosophy of Krishna consciousness, it is not advisable to chant the holy name of Krishna in a secluded place. কিন্তু এখানে বলা আছে যতক্ষণ পর্যন্ত কেউ পুরোপুরি ভাবে এই তত্ত্ব জ্ঞান বুঝতে না পারছে, এই ভগবত ভক্তি, ততক্ষণ পর্যন্ত তাকে কিন্তু এরকম কোনো আলাদা জায়গায় গিয়ে একলা করে জব করতে বারণ করা হচ্ছে। আর ওয়ান মে অ্যাকিউর অনলি চিপ অ্যাডোরেশন, যেখানে হয়তো জব করে সে খুব নাম পেতে পারে যে দেখো ও নির্জনে কত সুন্দর ভজন করছে, হ্যাঁ। অর্জুন অলসো থট অফ কৃষ্ণ কনসিয়াসনেস আর বুদ্ধি যোগা। অর্জুন ভেবেছিল যে আমি এরকম ভাবে ভক্তি করব, or intelligent in spiritual advancement of knowledge, as sometimes like retirement from active life, and the practice of penance and austerity at a secluded place. অনেকে ভাবে যে আমরা চাকরি টাকরি সব ছেড়ে দিয়ে আমরা আহ, বনে গিয়ে তপস্যা করবো, এটাই এরকম ভাবে ভক্তি করবো। In other words, he wanted to skillfully avoid the fighting by using Krishna consciousness as an excuse. মানে এর মানে হচ্ছে সে কৃষ্ণ ভাবনামৃতটাকে, মানে ভক্তিটাকে নিজের দায়িত্ব কর্তব্য ছেড়ে দেওয়ার জন্য ব্যবহার করতে চাইছে অর্জুন। বুঝা যাচ্ছে, এরকম ভাবে বলছে। অ্যাকচুয়ালি কেউ যখন ব্রহ্মচারী হওয়ার জন্য চাকরি ছাড়ে, সেটা কিন্তু এখানে তার পড়ছে না, কেন সে ব্রহ্মচারী যখন হয় তার কিন্তু অনেক দায়িত্ব থাকে, তাকে কিন্তু অনেক দায়িত্ব পালন করতে হয়, ঠিক আছে। সে কিন্তু চুপচাপ বসে থাকে না, তার অনেক রকম সেবা থাকে, প্রচার থাকে, ভক্তি, হ্যাঁ, অনেক কিছু, নিজের সাধনা, সবকিছু মিলিয়ে যদি দেখা হয়, একটা ব্রহ্মচারী সারাদিন যা সেবা করছে, যতটা খাটছে, বাইরের লোক বোধহয় অত করে না, ঠিকভাবে দেখা হয়, ঠিক আছে। সেই জন্য ব্রহ্মচারী হওয়ার জন্য কেউ যদি চাকরি ছাড়ে সেটা আলাদা ব্যাপার, কিন্তু কেউ ধরো এখন চাকরি করছে, বিয়ে করেছে, সে বলছে প্রভু আমার অনেক খাটতে হয় সংসার পালন করতে, আমি সব ছেড়ে দিয়ে আমি আপনার সঙ্গে চলে আসবো। তো এইগুলো হচ্ছে দায়িত্ব কর্তব্যহীন ধরনের কথাবার্তা হচ্ছে, ঠিক আছে, সেটা এখানে বলছি। যেমন অর্জুন যুদ্ধক্ষেত্রে গিয়ে বলছে আমি যুদ্ধ করবো না, সেটা ওই রকমই ব্যাপার হলো, হ্যাঁ না। He had answer, Lord Krishna elaborately explained Karma Yoga or work in Krishna consciousness in the third chapter. কিভাবে আমরা কাজ করতে করতে ভগবানের জন্য কাজ করতে পারি, ভক্তি করতে পারি, সেটা এখানে কর্মযোগেতে বলা হয়েছে। তো আমরা এই সম্বন্ধে একবার দেখে নেব যে শিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তার সারার্থ ভার্সিনী টিকাতে কি বলেছেন। अर्जुन उवाच जायसि चेत् कर्मणास्ते मात बुद्धि जनार्दन तम किम कर्मणि घोरे
মাম নিয়োজ্যসি কেশবা। In the third chapter, action offered to the Lord without personal desire is described. The discrimination necessary for a person desiring to conquer over lust and anger is shown. তো এই যে তৃতীয় চ্যাপ্টার এখানে তাৎপর্য বলছে, এখানে অ্যাকশন অফার টু দ্য লর্ড উইদাউট পার্সোনাল ডিজায়ার ইজ ডিসক্রাইব। বলছে ভগবানের জন্য যখন কোনো কিছু করবে তখন কিন্তু আমাদের মনে কোনো অন্য কোনো আশা রাখা উচিত না। মানে আমি ভগবানের জন্য এই সেবাটা করছি, আমি এর বদলে এই পাবো, আমি এই সেবাটা করলে আমার ভগবান এরকম লাভ হবে, আমার এই 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 জিনিস আমাকে ভগবান দেবে, এই ধরনের ইচ্ছা বাসনা রেখে ভগবানের জন্য সেবা করা উচিত না। ঠিক আছে, সেটা এখানে বলছে। দ্য ডিসক্রিমিনেশন নেসেসারি ফর এ পার্সন ডিজায়ারিং টু কনকার ওভার লাস্ট অ্যান্ড অ্যাঙ্গার ইজ শোন। ঠিক আছে, হ্যাভিং অ্যাকসেপ্টেড দ্য সুপিরিয়রিটি অফ ভক্তি হুইচ ইজ ট্রান্সেন্ডেন্টাল টু দ্য গুণাস। ভক্তি যে আছে, ভক্তি কিন্তু সমস্ত তিনটে গুণের ঊর্ধ্বে চলে যায়। ওভার জ্ঞানে যোগা, নিষ্কাম কর্ম যোগা ইন প্রিভিয়াস স্টেটমেন্টস, now manifesting his own eagerness, Arjuna is a friendly manner ensures that the Lord who is encouraging him to fight according to his dharma. ঠিক আছে, তো অর্জুন এভাবে নিজের কথা ঘুরিয়ে বলছে যে আমি যুদ্ধ করব না, আমাকে কেন যুদ্ধ করতে বলছো, আমি তো এর मुझे থেকে आपका ভালো কিছু। वॉइस सुनाई नहीं दे रहा। আচ্ছা এক মিনিট। ठीक है। हरे कृष्णा, हरे कृष्णा। अभी सुनाई दे रहा वॉइस है? सुनाई नहीं दे रहा आपका वॉइस। अभी सुनाई दे रहा है? हरि बोल। हरी बोल। তো এখানে অর্জুন অর্জুন ভগবানকে এরকম বলছে যে আমি যুদ্ধ করব না, আর আমি এসে যে কি বলে সন্ন্যাস নিয়ে নেবো, এই ধরনের বিভিন্ন জিনিস বলছে। কিন্তু ভগবান তাকে বিভিন্ন রকম ভাবে ধর্মের জন্য যুদ্ধ করার জন্য তাকে উৎসাহ দিচ্ছে। ইফ ফিক্সড ইন্টেলিজেন্স, বুদ্ধি, ভক্তি, ট্রান্সেন্ডিং দ্য গুণাস ইজ সুপিরিয়র জায়াসি, দেন হোয়াই ডু ইউ এনগেজ মি ইন দিস টেরিবল অ্যাকশন ইন দ্য ফর্ম অফ ওয়ার? In the form of war. O Janardhan, by your order, you are causing pain to your own associates. It is also not possible to avoid following your order, O Kesava, controller of even Brahma and Shiva. Ka means Brahma, and Isa means Shiva, and Ba means Bayase, you control. তো এখানে খুব সুন্দরভাবে অর্জুন বলছে কৃষ্ণকে, বলছে ভক্তি তো তিনটে গুণের উপরে চলে যায়, ভক্তি করলে যারা ভক্তি করে তারা তিনটে গুণের ঊর্ধ্বে চলে যায়। তাহলে তুমি কেন আমাকে এরকম এই সাংঘাতিক যুদ্ধ করতে বলছো? হ্যাঁ, যুদ্ধ করে আমি এই এত কষ্ট দেব অন্য জীবকে? হ্যাঁ, যদিও আপনি আমাকে এত জ্ঞান দিয়েছেন, তারপর আমাকে এত এই লোকদেরকে মারতে হবে। ইট ইজ অলসো নট পসিবল টু অ্যাভয়েড ফলোইং ইয়ার অর্ডার, আমি আবার আপনার কথা অমান্য করতে পারবো না। কেশবা, কেশবের মানে হচ্ছে কি, যে হচ্ছে ব্রহ্মা আর শিবজিকে কন্ট্রোল করে। কা মানে ব্রহ্মা, ঈশা মানে শিব, আর বাম ভা মানে মানে যে কন্ট্রোল করে, বুঝতে পারছো? এই হচ্ছে কেশবের মানে। এরকম ভাবে অর্জুন বলছে কৃষ্ণকে। ওকে, তো আমরা এখন সেকেন্ড যে শ্লোক আছে, থার্ড থার্ড চ্যাপ্টার সেকেন্ড শ্লোকে আমরা পড়বো। व्यामिश्रेणेव वाक्येन बुद्धिं मोहो यसीव मे तन एकं वाद निश्चित्य जेन श्रेयोऽहम् अपु apnuyam. My intelligence is bewildered by your equivocal instruction. Therefore, please tell me decisively which will be most beneficial for me. তো এখানে অর্জুন অর্জুন বলছে কৃষ্ণকে যে আমার বুদ্ধি ভ্রমিত হয়ে যাচ্ছে কৃষ্ণ, আপনি আমাকে এমন ধরনের আদেশ দিচ্ছেন, হ্যাঁ, এতে আমি বুঝতে পারছি না যে আমার কি করা উচিত। তা আপনি আমাকে দয়া করে বলুন কোনটা আমার জন্য লাভজনক হবে। ঠিক আছে, ইন প্রিভিয়াস চ্যাপ্টার অ্যাজ এ প্রিলুড টু ভগবদ গীতা, many different paths are explained such as sankhya yoga, buddhi yoga, control of the senses by intelligence, work without fruitive activities, and the positions of the neophyte. This was all presented unsystematically. হ্যাঁ, তো আগের যে অধ্যায় আছে, সেই দুটো যে অধ্যায়, সেখানে কিন্তু অনেক কিছু জিনিস অর্জুনকে বলেছে ভগবান, যেমন হচ্ছে যে সাংখ্য যোগ, বুদ্ধি যোগ, হ্যাঁ, কিভাবে ইন্দ্রিয়কে সংযম করতে হয়, কিভাবে কোনো ইচ্ছা ছাড়া ফলের ইচ্ছা ছাড়া কিভাবে কর্ম করতে হয়, হ্যাঁ, দ্য পজিশন অফ এ নিওফাইট, একজন কনিষ্ঠ ভক্তের কিরকম লক্ষণ, এগুলো সব আগে বলা আছে। মোর organized outline of the path would be necessary for action and understanding. Arjun therefore wanted to clear up these apparent confusing matters so that any common man could accept them without misinterpretation. All
Although Krishna had no intention of confusing Arjuna by any jugglery of words. তো অর্জুন এখানে ভালোভাবে জানতে চাইছে যে তার জন্য কি করা উচিত। কেননা এতগুলো রাস্তা যখন ভগবান বলছে, তখন অনেক লোক কি করে ভ্রমিত হয়ে যেতে পারে, দিয়ে যে কোনো রাস্তায় চলে যেতে পারে। সেই জন্য অর্জুন জিজ্ঞাসা করছে যে আমার কোনটা করা উচিত। ঠিক আছে। অর্জুন কুড নট ফলো দ্য প্রসেস অফ কৃষ্ণ কনসিয়াসনেস। অর্জুন কৃষ্ণ ভাবনামৃত করতে পারছে না, ইদার বাই ইনার্সিয়া অর বাই অ্যাক্টিভ সার্ভিস। হ্যাঁ। In other words, by his question, he is clearing the path of Krishna consciousness for all students who seriously want to understand the mystery of Bhagavad Gita. আসলে অর্জুন এই প্রশ্ন করে আমাদের জন্য বুঝিয়ে দিচ্ছে যে কৃষ্ণ ভক্তি করলে কিভাবে কাজ করা উচিত। বুঝা গেছে? এটা চুপচাপ বসে থাকবে না সবসময় কাজ করবে, কোনটা করবে, সেটা কিভাবে করবে, সেটা কিন্তু এখানে আমরা জানতে পারবো। ওকে। তো তারপরে এখানে টেক্সট নাম্বার 2 তে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছে তাৎপর্যে, ও মাই ফ্রেন্ড অর্জুনা, সরি কৃষ্ণ বলছে, ইট ইজ ট্রু দ্যাট ভক্তি বিয়ন্ড দ্য গুণাস ইজ সুপ্রিম। হ্যাঁ। ও আমার প্রিয় বন্ধু অর্জুন, যখন ভক্তি তিনটে গুণের ঊর্ধ্বে চলে যায়, সেটা অবশ্যই সুন্দর জিনিস। বাট সিন্স দ্যাট ইজ অবটেইনড অনলি বাই দ্য মার্সি অফ মাই গ্রেট পিওর ডিভোটিস ইন অ্যান আনপ্রেডিক্টেবল ম্যানার। হ্যাঁ। কিন্তু সেইটা কিন্তু কেউ পেতে পারে আমার শুদ্ধ ভক্তের কৃপাতে। হ্যাঁ। তা আবার কখন পাবে তার কোনো ঠিক নেই। ইট ইজ নট অ্যাটেন্ড বাই দ্য এফোর্টস অফ ইন্ডিভিজুয়াল। এটা কিন্তু কেউ কারো নিজের চেষ্টাতে হতে পারে না। ওকে। যেমন এখানে অর্জুন বলছে যে আমি সব ছেড়ে দেবো, আমি সন্ন্যাসী হয়ে যাবো, ভক্ত হয়ে যাব। তো এখানে কৃষ্ণ কি বলছে? কৃষ্ণ বলছে তুমি নিজে নিজে নিজের ইচ্ছাতে হতে পারবে না। দেখো, ভক্তি আর ভক্তি এটা কিন্তু ভালো করে বুঝতে হবে। কোনো ভক্তের কৃপা আমাদের উপর হয়েছিল, তবেই কিন্তু আমরা ভক্ত হতে পেরেছি। যদি সেই ভক্তের কৃপা যদি না হতো, তাহলে আমরা এখন কোথায় কি করতাম তার কোনো ঠিক নেই। হ্যাঁ না? যেমন 2017 সালে যখন কোনো একজন ভক্ত এসে আমার জীবনে কৃপা করে, ঠিক আছে, তো তখন আমি তার কথা শুনে আমি ভাগবত গীতার উপরে ক্লাস করছিলাম। তো সেইখান থেকে আমি এই ভক্তির পথটা আমি বুঝতে পেরেছি। তাই আমি আজ এখানে আছি, যা কিছু চেষ্টা করছি ধর্ম পালন করার। তো সেই রকম ভাবে আহ ভক্তের কৃপাতে কিন্তু অ্যাকচুয়ালি আমরা ভক্তিতে আসি। ঠিক আছে। সেটা কিভাবে কার উপরে কখন আসবে কেউ কিন্তু জানে না সেটা। সেই জন্য সবসময় আমাদের উচিত ভক্তদের সঙ্গ করার, কোন ভাবে কখন আমাদের উপর কৃপা চলে আসবে, সে কিভাবে আমাদের ভক্তির গাড়ি আগে আরো স্পিডে যাবে। হ্যাঁ না? সেটা কিন্তু আমরা জানি না। ওকে। তো এখানে বলছে যে আহ হ্যাঁ, তো বলছে সেই জন্য বলছে যে ভক্তিতে যে আগে এগোয় না, সে তার নিজের ক্ষমতায় কখনো হয় না, ভক্তদের কৃপাতে হয় আগে এগোতে পারে। নিজেকে ভক্তি করতে হবে, কিন্তু ভক্তদের কৃপাও থাকতে হবে। সেজন্য বলে না যে তাদের চরণ সেবী ভক্ত সনে বাস, জনমে জনমে হয় এই অভিলাষ। তো আমাদের সবসময় ভক্তদের সেবা করার চেষ্টা করা উচিত। ভক্তরা যত খুশি হবে তাতে কৃপা হবে, কৃষ্ণ খুশি হবে। ভক্তরা খুশি হলে কৃষ্ণ খুশি, ভক্তরা অখুশি হলে কৃষ্ণ খুশি খুশি নেই। ঠিক আছে না? যস্য প্রসাদাৎ ভগবত প্রসাদ, যস্য অপ্রসাদাৎ নগতি কুতোপি। ঠিক আছে। যে গুরুর খুশিতে কৃষ্ণ খুশি হয়, কৃষ্ণের কৃপা পাওয়া যায়। আর গুরুর যদি কৃপা না হয় তাহলে কৃষ্ণের কৃপা পাওয়া যায় না। তো দেয়ারফর আই হ্যাভ গিভেন আ ব্লেসিংস টু ইউ, বি ট্রান্সেন্ডেন্টাল টু দ্য গুণাস নিশ্চয় গুণ ভাবা। হ্যাঁ। আপনি সব আমি তোমাকে আশীর্বাদ দিচ্ছি, তুমি সবসময় তিনটে গুণের উপরে থাকো। বি ট্রান্সেন্ডেন্টাল টু দ্য গুণাস বাই ট্রান্সেন্ডেন্টাল ভক্তি। তুমি সবসময় এই গুণের উপরে থাকো দিব্য ভক্তি অভ্যাসের মাধ্যমে। When these blessings matures, you will attain bhakti by such unexpected mercy of the pure devotee. যখন এই ব্লেসিংসটা যখন পেকে যাবে, এই আশীর্বাদটা, তখন তুমি কিন্তু ভক্তি পাবে। হ্যাঁ। তুমি তখন হয়তো আশা করবে না, কিন্তু ভক্তি পাবে একজন শুদ্ধ ভক্তের কৃপায়। দেখো, আমরা যদি নিজেরা ভাবি যে আমরা যখন ভক্তি লাভ করেছি, তখন আমরা কি ভেবেছি যে আমরা এই এত মূল্যবান জিনিসটা পাবো? তখন আমরা কি আগে ভেবেছিলাম? ভাবিনি। ঠিক আছে। না, তো একদম না। কিন্তু কিন্তু আমরা যে জিনিসটা পেয়েছি, এটা তুমি কোনো টাকা দিয়ে কি তুলনা করতে পারবে? কোনো টাকা দিয়ে তুমি কামাতে একদম পারবে? না, একদম কোনোদিন না। কামাতে পারবে না। আমি ভেবেছিলাম আমি জার্মানি যাব, সেখানে গিয়ে আমি আমি বিশাল বড় ইঞ্জিনিয়ার হব, অটোমোবাইল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, দিয়ে আমাকে সবাই সুনাম করবে, অনেক টাকা কামাবো, লাখ টাকা কামাবো, সুন্দরী স্ত্রীর সঙ্গে থাকবো। এইসব আমার ইচ্ছা ছিল তখন। ঠিক আছে। কিন্তু সেখান থেকে ভক্তরা এসে আমাকে আমার চোখ খুলে দিল। আমি ভারতের মহিমা জানতাম না, যে ভারত কত মহান। আমি ভাবতাম যে বিদেশই ভালো, ওয়েস্ট ইজ বেস্ট। তারপর সেখান থেকে ভক্তরা যখন এলো, তখন আমি বুঝতে পারলাম, তখন আমি ভারত ছেড়ে আর কোনোদিন গেলাম না বাইরে। তারপরে আমি এখানে রয়ে গেলাম। তারপরে ভাগ্য ভালো, আমরা ভারতের মতো তো দেশে যখন। হ্যাঁ, তো সেই জন্য অ্যাকচুয়ালি কিন্তু আমরা জানি না যে কখন আমাদের জীবনে কিভাবে কৃপা আসবে। ঠিক আছে।
সেটা হচ্ছে ব্যাপার। তো মানে যেমন বৃষ্টি, বৃষ্টি কখন আসবে কেউ কি কিছু কি বলতে পারে? কেউ বলতে পারে না। আকাশে মেঘ অনেক সময় ঘুরতে থাকে, কিন্তু মেঘ এরকম করে ঘুরতে ঘুরতে চলে যায়। কেউ বলতে পারবে না গ্যারান্টি দিয়ে যে এখনই বৃষ্টি হবে, কিন্তু তাকে প্রস্তুত থাকতে হবে, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। সেরকম ভাবে আমরা যদি ভক্তদের সঙ্গে থাকি, ভক্তদের সেবা করি, তা আমরাও কিন্তু যে কোনো সময় কৃপা পেতে পারি। বুঝতে পেরেছো? এই ভক্তিটা পুরোপুরি কৃপার ব্যাপার, কৃপা। এটা নিজের পার্সোনাল সাধনা দরকার, কিন্তু শুধু সাধনা দিয়ে সিদ্ধ হওয়া সম্ভব নয়, কৃপাও দরকার। প্রত্যেকটা স্তরে ভক্ত কৃপা দরকার। যত বেশি ভক্ত কৃপা হবে, তত আমাদের গাড়ি কি হবে বলতো, মানে ধীরে ধীরে যেমন গিয়ার চেঞ্জ করি, তাতে যেমন গাড়িতে স্পিড বেড়ে যায়, সেরকম ভক্ত কৃপা হচ্ছে গিয়ার চেঞ্জ করা। বুঝতে পারছো? নাহলে কি হবে, নিজের নিজের চেষ্টাতে অনেক ধীরে ধীরে যাবে, ধীরে ধীরে অনেক টাইম লাগবে। তো এখানে বলছে যে when this you will attain bhakti such unexpected mercy of the pure devotee, since it is fitting to the present circumstance, directing you to engage in activity is also valid. Hmm. The words कर्मणि एव अधिकारस्ते, you are qualified for action. ঠিক আছে? তো এখানে বলছে যেহেতু আমি তোমাকে বলছি, সেজন্য তুমি কাজ করো। তুমি এইটা করার জন্য পুরোপুরি যোগ্য। তুমি যদি এটা করো, তাহলে তোমাকে কোনো মানে পাপ লাগবে না। যদি গুরু বৈষ্ণবের আদেশ অনুযায়ী আমরা চাকরিও করি, তবু সেটাও কিন্তু একটা ভক্তিরই অঙ্গ, যেহেতু আমরা গুরু বৈষ্ণবের আদেশের জন্য করছি। এবার তার আরেকটা ব্যাপার আছে, শুধু চাকরি করলে হবে না। সেই চাকরি করে যে টাকা ইনকাম করছি, তার থেকে কিছু দানও করা উচিত ভগবানের সেবার জন্য। আমরা যদি মাসে মাসে দান না করি, তাহলে কি হবে? পুরো কর্মটার ফলটা আমাদেরকে ভোগ করতে হবে। ঠিক আছে? কিন্তু আমরা যদি দান করি ভগবানকে, তাহলে ভগবান কৃপা করে। তাহলে কি হয়, আমরা তাতে যদি কোনো খারাপ কর্ম থাকে, তার থেকে আমরা বেঁচে যেতে পারি। তো হচ্ছে ব্যাপার। ঠিক আছে? যেমন আগেকার দিনে লোকের কত ভালো ছিল। আগেকার দিনে লোকেরা টাকা ইনকাম করতো না, শস্য ফসল ইনকাম করতো। সেই শস্য ফসল ইনকাম করতো, ধরো আহ 1000 কেজি চাল উৎপন্ন হয়েছে। ঠিক আছে? 1000 কেজি চাল হয়েছে, তার মধ্যে অ্যাটলিস্ট 10-15 কেজি, 20 কেজি বা 50 কেজি চাল সে কোনো মন্দিরেতে দান করে দিত। ঠিক আছে? দিয়ে তারপর বাকি যে চাল আছে, সেই চালেতে সে ব্যবসা করতো, যা কিছু করতো। ঠিক আছে? এরকম সুন্দর প্রিন্সিপাল ছিল। কিন্তু আজকাল মানুষ এমন জীবন যাপন করছে যে যা আনছে তাই খাওয়া হয়ে যাচ্ছে। ঠিক আছে? কোনো টাকা বাঁচছেই না। তারপরে বিভিন্ন রকম খারাপ অভ্যাসের জন্য আর ভগবানকে দেওয়া তো দূরের কথা। সবার যখন ইন্দ্রিয় তৃপ্তির নিজের কথা আসে, তখন সবাই অনেক খরচা করে। কিন্তু যখন ভগবানকে দেওয়ার কথা আসে, তখন কেউ কোনো টাকা দিতে চায় না। ঠিক আছে? কারো কোনো বিশ্বাস নেই যে আমার দেওয়ার প্রয়োজন আছে এরকম। Then why do you not clearly tell me to engage in activity? You throw me into an ocean of doubt. You bewilder my intelligence by the words which are a mixture of various meanings. Byami Srena, through you have mentioned action. Karmani evadikaraste. You also speak of jnana using the word yoga in such statement as the following. তো অর্জুন বলছে, কৃষ্ণ আপনি আমাকে ক্লিয়ারলি বলছেন না কেন আমি কি করব? আপনি আমাকে কত কিছু জিনিস বুঝাচ্ছেন, জ্ঞান, কর্ম, যোগা, তো আমি কোনটা করব? তারপর একটা শ্লোক এখানে বলছে, যোগস্থ কুরু কর্মাণি সঙ্গম ত্যক্তা ধনঞ্জয়া সিদ্ধ অসিদ্ধ্য সমভূত্বা সমত্তম যোগ উচ্যতে। Being situated in this Niskam Karma Yoga, perform your duties, giving up attachment, being equal to success and failure. O conqueror of wealth, such equal mindedness is called yoga. তো এখানে যোগা ডেফিনেশন দিচ্ছে, হোয়াট ইজ যোগা। বলছে যে নিষ্কাম কর্মযোগ যে হয়, ঠিক আছে, বলছে তুমি তোমার কর্তব্য করো কোনো আসক্তি ছাড়া। কোনো আসক্তি রাখবে না ওতে। ঠিক আছে? মানে উম, তো আমি চাকরিটা করছি, আমাকে যদি আমার গুরুদেব বললো যে চাকরিটা ছেড়ে দিতে, যে অন্য চাকরি দিচ্ছে না, আমার ওইখানে করবো কেন, ওখানে আমি বেশি সুনাম পাচ্ছিলাম, নাম যশ ছিল, না ওইরকম আসক্তি রাখা উচিত নয়। ঠিক আছে? বিং ইকুয়াল টু সাকসেস অ্যান্ড ফেলিওর, যদি কখনো ভালো হয় বা খারাপ হয়, সফল হয় বা পরাজয় হয়, আমাদেরকে সমানভাবে থাকতে হবে। যে সফল হলাম, খুব আনন্দে ভেসে গেলাম, আর খারাপ ফল হলো, তো আমরা একদম দুঃখে কেঁদে ভেঙে যাচ্ছি, এরকম নয়। ও কনকারার অফ ওয়েলথ, হ্যাঁ, সাচ ইকুয়াল মাইন্ডনেস ইজ কল্ড যোগা। এইরকম ভাবে সমানভাবে যে থাকতে পারে, এটাকেই বলা হয় যোগ। আরেকটা শ্লোক বলছে, বুদ্ধিযুক্ত যাহাতি থা উভে সুকৃত দুষ্কৃতে তসমাৎ যোগায়া ইউজস্যা যোগো কর্মাসু কৌশলম। বলছে হি হু ইজ এনগেজড ইন নিষ্কাম কর্ম যোগা gives up both pious and impious reaction. Therefore, engage in this yoga. Among all types of action, this performance without attachment is skill. এখানে খুব সুন্দর সুন্দর শ্লোক বলছে আসলে। আসলে
আমাদের লাগতে পারে এই যে এই চ্যাপ্টার গুলো খুব কঠিন বা খুব ফিলোসফি যাচ্ছে, বাট এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের বেস, এই চ্যাপ্টারগুলো যদি আমরা না পড়ি, এই তত্ত্বজ্ঞানগুলো যদি না থাকে, তাহলে আমরা ভক্তিতে আগে এগোতে পারবো না। এগুলো বোঝা খুব জরুরি আছে। ঠিক আছে। তো এখানে বলছে, হি হু এনগেজ ইন নিষ্কাম কর্মযোগা, যে নিষ্কাম কর্মযোগে লেগে গেছে, গিভ বোথ পায়াস অ্যান্ড ইম্পায়াস রিয়েকশন, তার পুণ্য আর পাপ সমস্ত কর্মের ফল সে ত্যাগ করে দিচ্ছে। দেয়ারফর এনগেজ দিস ইন দিস যোগা, এইভাবে সে এই যোগে লাগছে। এমন অল টাইপ অফ অ্যাকশন, সমস্ত কাজের মধ্যে, দ্য পারফরমেন্স উইদাউট অ্যাটাচমেন্ট ইজ স্কিল, কোনো কাজ করা তাও আবার অনাসক্ত হয়ে, সেইটাই হচ্ছে অ্যাকচুয়ালি একটা কলা, বিশাল বড় কলা। বুঝা গেছে, বড় কলা। কেন, ব্যাপারটা কি, আমরা সবকিছু বিভিন্ন সেবা করি, কাজ করি, কিন্তু তার সঙ্গে যে আমরা আসক্ত হয়ে যাই, এইটা সব থেকে বড় সমস্যা। ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের এই জীবনে, এই ভৌতিক জগতে যে বিভিন্ন পরিবর্তন, এই পরিবর্তনকে স্বীকার করতে দেয় না, যখন আমরা কোনো কিছুতে আসক্ত হয়ে যাই। ঠিক আছে। সেই জন্য আমরা কোনো কিছু জিনিসে কখনো আসক্ত রাখা উচিত না। আমাদের আশেপাশে যে সমস্ত জিনিস ব্যবহার করছি, যেখানে সেবা করছি, চাকরি করছি, কোনো কিছুর প্রতি বেশি আসক্তি রাখা উচিত না। শুধু আসক্তি যদি রাখতে হয় কার প্রতি, গুরু আর কৃষ্ণের প্রতি। ঠিক আছে। শুধু গুরু কৃষ্ণ হরিনাম, এর প্রতি আসক্তি রাখলে ঠিক আছে, বাকি কোনো কিছুর প্রতি বেশি আসক্তি রাখা ভালো নেই। ঠিক আছে। ভালোবাসা উচিত, শ্রদ্ধা ভক্তি সহকারে সবকিছু করা উচিত, কিন্তু বেশি আসক্তি রাখা উচিত না। তা নাহলে কি হবে, আমরা যখন কোনো কিছু চেঞ্জ করতে হবে, তখন চেঞ্জের সময় আমাদের কষ্ট হবে। ঠিক আছে। সেটা হচ্ছে ব্যাপার। তো এখানে বলছে, অ্যান্ড ইফ ইউ স্পিক অনলি অফ নলেজ ইন সাচ এ স্টেটমেন্ট অ্যাজ যদাতে মোহ কালিলাম বুদ্ধির ব্যতিস তরিষ্যতি, when your intelligence has completely crossed the descendants of illusion. The word eva indicates that your words are not actually filled with many meanings, and it is not your desire to bewilder me as you are merciless, nor is it that I do not know the meaning, but you should speak this clearly. The deep sense of this, compared to karma in the mode of passion, karma in the mode of goodness is superior. বলছে যে রজগুণে যে সমস্ত কর্ম করা হয়, তার থেকে শতগুণে যেসব কর্ম, সেগুলো হচ্ছে আরো মহান। সুপিরিয়র টু দ্যাট ইজ জ্ঞান, তার থেকেও মহান হতে পারে জ্ঞান লাভ করা, যে দিব্য জ্ঞান, হুইচ ইজ সাত্বিক। অ্যান্ড ভক্তি, আর যে ভক্তি আছে, এইটা তো সমস্ত গুণের ঊর্ধ্বে চলে যাচ্ছে, is superior to that. If you say that bhakti is not possible for me, then instruct me on জ্ঞান alone. যদি আপনি মনে করেন যে আমাদের ভক্তি সম্ভব না, তাহলে আপনি আমাকে জ্ঞান দান করুন, জ্ঞান। দেন আই উইল বি ফ্রি ফ্রম বন্ডেজ অফ সংসার অ্যান্ড মিজারি, তাহলে আমি জ্ঞান লাভ করে এই ভৌতিক সংসারের যে বন্ধন, এখান থেকে আমি মুক্ত হয়ে যেতে পারি। ঠিক আছে। তো অ্যাকচুয়ালি যেমন প্রভুপাদ বারবার একটা শ্লোক বলেছে, জ্ঞান ও বৈরাগ্য যুক্তে না, ভক্তি ভক্তি যোগে না যোগী না। ঠিক আছে। তো অ্যাকচুয়ালি প্রথমে জ্ঞান দরকার। এই যে আমরা বিভিন্ন প্রভুপাদের বই কেন পড়তে বলি, প্রভুপাদের বই পড়ি, যে লেকচার শুনি, এর থেকে যে জ্ঞান লাভ করছি, এই জ্ঞানটাই কিন্তু আমাদেরকে বৈরাগ্য আনবে। আমরা ভাবি যে শুধু বৈরাগ্য শুধুমাত্র সাধু সন্ন্যাসীদের জন্য, শুধু সাধু সন্ন্যাসীদের জন্য নয়, বৈরাগ্য সমস্ত আশ্রমেতেই দরকার। ইভেন যে গৃহে আছে গৃহস্থ, তাদের জন্যও বৈরাগ্য দরকার। সেও যদি তার ঘরের প্রতি বেশি আসক্ত হয়ে যায়, তাকে যদি বছরে একবার দুবার কোনো ধামে যেতে বলা হয়, সে যেতে পারবে না, সে ঘর নিয়ে পড়ে থাকবে। যে হয়তো সে মারা যাওয়ার পরে সেখানে হয়তো ভূত হয়ে ঘুরবে, বা ওখানে কোনো সাপ হয়ে যাবে, কোনো কুকুর হয়ে যাবে, ওখানে ঘুরবে, পালবে ঘরকে। ঠিক আছে। ওই জন্যে আমাদের দিব্য জ্ঞান খুব বহু জরুরি, খুবই জরুরি। এই জ্ঞান যদি পাই, তারপর এখান থেকে ধীরে ধীরে বৈরাগ্য আসবে, ডিট্যাচমেন্ট, তখন আমরা কৃষ্ণের প্রতি আসক্ত হতে পারবো। ওকে। তো আমরা 4 নম্বর শ্লোকে আমরা দেখবো, 4 নম্বর শ্লোকে কি বলছে, সরি 3 নম্বর শ্লোকে। হ্যাঁ। হুম। হুম। 3 নম্বর শ্লোক, থার্ড শ্লোক। श्री भगवान उवाच लोकेस्मिन् द्विविधा निष्ठा पुरा प्रोक्ता मया नघ ज्ञानयोगेन सांख्यानां कर्मयोगेन যোগিনাম। তো ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, ও সিনলেস অর্জুনা, আই হ্যাভ অলরেডি এক্সপ্লেন্ড দ্যাট দেয়ার আর টু ক্লাসেস অফ মেন হু ট্রাই টু রিয়েলাইজ দ্য সেলফ। বলছে, ও অর্জুন, আমি অলরেডি বলেছি, দু ধরনের মানুষ আছে যারা নিজেকে বুঝতে চাইছে বা আত্ম উপলব্ধি করতে চাইছে। সাম আর ইনক্লাইন টু আন্ডারস্ট্যান্ড ইট বাই এম্পিরিক্যাল ফিলোসফিক্যাল স্পেকুলেশন অ্যান্ড আদার বাই ডিভোশনাল সার্ভিস। অনেকে অনেক কিছু শাস্ত্র পড়ে, অনেক দর্শন পড়ে, মাথা খাটিয়ে এটাকে বুঝতে চায়, আবার অনেকে ভক্তির দ্বারা বুঝতে পারে। ঠিক আছে। দেখো অ্যাকচুয়ালি কি, ভক্তি ইজ অলওয়েজ সুপিরিয়র, ভক্তি, ভক্তি যে আছে, মানে সবার জন্য রাস্তা খোলা আছে। সে কিবা বিপ্র, কিবা শূদ্র, কিবা ন্যাসী, হ্যাঁ না, তো যে কোনো ব্যক্তি,
যদি ভগবানকে ভক্তি করতে পারে। আর এই ভক্তি করে যখন সে গুরুদেবকে খুশি করে, গুরুদেবের কৃপা লাভ করে, তখন কিন্তু গুরুদেবের কৃপায় তার কিন্তু দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত। যাহারও প্রসাদে ভাই এভব তরিয়ে যায়। ঠিক আছে, কৃষ্ণ প্রাপ্তি হই যাহা হইতে। তো সেই গুরুদেবের কৃপায় কিন্তু আমাদের দিব্য জ্ঞান, বলে না, দিব্য জ্ঞান হৃদয় প্রকাশিত, প্রেম ভক্তি যাহা হইতে, অবিদ্যা বিনাশ যাতে, বেদে গায় যাহারও চরিত। তো অ্যাকচুয়ালি ভক্তরা কত ভাগ্যবান, যে ভক্তরা যেহেতু শুদ্ধ ভক্তকে খুশি করে, ভগবানের প্রিয় ভক্তদেরকে খুশি করতে পারে, ভগবানকে আর বৈষ্ণবকে খুশি করে, তাদের কৃপাতে কিন্তু তাদের হৃদয়ে সমস্ত আত্ম উপলব্ধি দিব্য জ্ঞান সঞ্চারিত হয়ে যায়। আর যারা ভক্তি করছে না, তারা কত কত বই পড়ে, কত মাথা খাটায়, কত রিসার্চ করে, এরকম ভাবে বহু বহু জন্ম ধরে করে তারপরে সে জ্ঞান লাভ করে। তুমি ইমাজিন, কল্পনা করতে পারো যে ভক্তরা কত উচ্চ স্তরে আছে অ্যাকচুয়ালি। ঠিক আছে, তো সেটা এখানে বলছে। In the second chapter, verse 39, the Lord explained two kinds of procedures, named Sankhya Yoga and Karma Yoga or Buddhi Yoga. In this verse, the Lord explains the same more clearly. Sankhya Yoga, or the analytical study of the nature of spirit and matter, is the subject matter for persons who are inclined to speculate and understand things by experimental knowledge and philosophy. ঠিক আছে, বলছে সাংখ্য যোগা মানে হচ্ছে অ্যানালিটিক্যাল স্টাডি। অ্যানালিটিক্যাল স্টাডি মানে কি? যেমন আমরা আমরা যেমন কেমিস্ট্রি কেমিস্ট্রি যারা পড়েছে তারা জানে, যেমন একদম পর্যায় সারণী হয়, একটা বড় পর্যায় সারণী হয়। সেখানে সবকিছু, যে মলিকিউলস আছে না, সব মলিকিউলস এর নাম আছে, তার অ্যানোবিক ওয়েট, হ্যাঁ, অ্যাটমিক ওয়েট, সবকিছু ডিটেলস লেখা আছে, কোয়ালিটিস। হ্যাঁ, তো যেমন হচ্ছে যে হাইড্রোজেন, হিলিয়াম, ফসফরাস, নাইট্রোজেন, এরকম ভাবে কন্টিনিউ সব আছে। তো এক একটা জিনিসকে পুরো বিশ্লেষণ করা হয়, যারা কেমিস্ট্রি স্টুডেন্ট পুরো পড়ে বুঝে বুঝে। তো সেরকম ভাবে এই যে সাংখ্যযোগ যে জিনিসটা, সেইটা পুরোপুরি একটা, যে একটা ব্যক্তি যে সাংখ্যযোগ প্র্যাকটিস করছে, সে পুরোপুরি সেই সাংখ্যযোগের দ্বারা বোঝার চেষ্টা করে যে এই প্রকৃতিটা কি জিনিস, আর এই যে আত্মা আত্মা কি জিনিস, আর প্রত্যেকটা যে বস্তু, জড় বস্তু, এটা কি জিনিস। হ্যাঁ, এগুলোর মধ্যে তফাৎ কি আছে। হ্যাঁ, এইগুলো সব সে বোঝার চেষ্টা করে কিভাবে, বিভিন্ন জ্ঞান লাভ করে দর্শনের মাধ্যমে। আর আদার ক্লাস অফ মেন ওয়ার্ক ইন কৃষ্ণ। আর আরেকজন যে ব্যক্তি, সে কৃষ্ণ ভাবনামৃতে আছে। সে ইন দ্য 61st verse, second chapter, the Lord has explained also in the 39th verse that by working by the principle of Buddhi Yoga or Krishna consciousness, one can receive from the bonds of action, sorry, relieved from। আর বলছে কেউ যদি কৃষ্ণ ভাবনামৃত অভ্যাস করে তাহলে কি হবে, সে এই যে ভবসাগরের যে বন্ধন, সংসার বন্ধন, যেটাকে ইংলিশে বলছে বন্ড অফ অ্যাকশন, এখান থেকে কিন্তু সে বেরোতে পারে। বন্ড অফ অ্যাকশন মানে, সরি, কর্মবন্ধন। কর্মবন্ধন, কর্মবন্ধন থেকে আমরা কিন্তু বেরিয়ে যেতে পারি। তো আমরা এই জড়জগতে যে পড়ে আছি, তার আরেকটা কারণ হচ্ছে আমরা কর্মবন্ধনে ফেঁসে আছি। ওকে, অ্যান্ড ফার্দার মোর দের ইজ নো ফ্ল ইন দ্য প্রসেস। এছাড়া এই প্রসেসেতে কোনো ত্রুটি নেই। দ্য সেম প্রিন্সিপাল ইজ মোর ক্লিয়ারলি এক্সপ্লেইনড ইন দ্য সিক্সটি 61st ভার্স। হ্যাঁ, 61 নম্বর শ্লোকে বলা আছে দ্যাট দিস বুদ্ধি যোগা ইজ টু বি ডিপেন্ড এন্টায়ারলি অন দি সুপ্রিম অ্যান্ড ইন। হ্যাঁ, এই যে বুদ্ধিযোগ বা ভক্তিযোগ, এটা পুরোপুরি কিন্তু ভগবানের উপর ভরসা করতে হয় এতে। মানে যেটাকে বলছি শরণাগতি বাংলা ভাষায়। শরণাগতি ছাড়া ভক্তির কোনো কিন্তু মানে জীবন নেই। ঠিক আছে, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি, সপার সদ আহ আম, স্বীয়ধাম সহ অবতরী, অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান, শিখায় শরণাগতি ভকতেরও প্রাণ। তো মহাপ্রভু এসছেন সাক্ষাৎ কি করতে, এই শরণাগতি শেখাতে, কিভাবে কিভাবে ভগবান শ্রীকৃষ্ণের শরণাগতি নিতে হয়। হ্যাঁ না, সেটাই এখানে বলছে। তো এই বুদ্ধিযোগ বা এই যে ভক্তি বা কৃষ্ণ কনসাসনেস, এর পুরো মেন পিলার হচ্ছে ভগবানের উপর ভরসা করা। তুমি যদি ভগবানের উপর ভরসা না করতে পারো, তুমি পদে পদে পিছিয়ে যাবে। এই যেমন এখানে একটা ভক্ত আছে, সে সিভিক পুলিশে চাকরি করে, 10,000 টাকা কামায়। তাকে আমি বলছি, আরে ভাই, সিভিক পুলিশের চাকরি ছেড়ে দাও, মন্দিরে এসে কাজ করো, মন্দিরে তুমি এর থেকে বেশি পাবে, মন্দিরে ভক্ত সঙ্গে থাকবে, প্রসাদ খাবে। না, সে বলছে না, আমি মন্দিরে থেকে যদি মন্দির থেকে আমাকে পরে বার করে দেয় তখন কি হবে, সে এত চিন্তা ভাবনা করছে। ঠিক আছে, তাহলে ভাবুন যে যারা প্রথমে যদি ভক্তদের উপরে, বৈষ্ণবদের উপরে বিশ্বাস করতে পারেন, তাহলে কৃষ্ণের উপরে কি বিশ্বাস করবে। একদম একদম এ এর পারবে উপরে না। শরণাগতি তো হুম দূরের কথা, আগে তো ভক্তদের উপরে শরণাগতি আসবে, যে গুরু বৈষ্ণবের কথার উপর হুম। বিশ্বাস থাকবে। সেটা যদি না আসে তাহলে আর আহ, ভগবানের উপর শরণাগতি তো দূরের কথা। তো সেই জন্য অ্যাকচুয়ালি এই যে ভক্তির যে প্রসেসটা না, এটা পুরোপুরি
বিশ্বাসের উপরে চলে। তো কতটা তোমার বিশ্বাস আছে, ফেথ, সেই অনুযায়ী তুমি অ্যাডভান্স করবে। তোমার যদি বিশ্বাস না থাকে, তুমি অনেক কিছু পড়ে নিবে, অনেক কিছু লেকচার শুনে নিবে, তবু কিছুই হবে না। ঠিক আছে? আমি বলে শ্রদ্ধা শব্দে বিশ্বাস কইলে সুদৃঢ় নিশ্চয়, একদম কৃষ্ণ ভক্তি একদম। কইলে সর্বকর্মকৃত হয়। ঠিক আছে, সেই জিনিসটা থাকতে হবে। অ্যান্ড ইন দিস ওয়ে অল দ্য সেন্সেস ক্যান বি ব্রট আন্ডার কন্ট্রোল ভেরি ইজিলি। এইভাবে ধীরে ধীরে ভক্তি যোগের, এই বুদ্ধি যোগের মাধ্যমে আমাদের সমস্ত ইন্দ্রিয়গুলোকে সংযম করা যেতে পারে। দেয়ারফর বোথ দ্য যোগাস আর ইন্টারডিপেন্ডেন্ট অ্যাজ রিলিজিয়ান অ্যান্ড ফিলোসফি। রিলিজিয়ান উইদাউট ফিলোসফি ইজ সেন্টিমেন্ট। এখানে খুব ইম্পর্টেন্ট কথা বলছে প্রভুপাদ। বলছে ধর্ম, তাতে যদি কোনো দর্শন না থাকে, তাহলে সেটা হচ্ছে একটা সেন্টিমেন্ট হয়ে যায়, সেন্টিমেন্ট। ঠিক আছে? মানে সাপোজ ধরো আমি আমি বলছি যে আমরা মন্দিরে শাঁখ বাজাচ্ছি। ঠিক আছে, আমরা মন্দিরে তো শাঁখ বাজাচ্ছি, একবার যখন ভগবানের দর্শন খুলছে তখন, আবার যখন আরতি কমপ্লিট হচ্ছে তখন একবার শাঁখ বাজাচ্ছি। এদিকে শাস্ত্রে লেখা আছে যে যে কোনো হাড়, হাড়েতে যদি আমরা হাত দিই বা স্পর্শ করি, তাহলে কিন্তু আমাদেরকে স্নান করতে হবে, কেন এটা কন্টামিনেটেড। কিন্তু শাঁখটা কিন্তু একটা প্রাণীর হাড় থেকেই তৈরি হয়। তাহলে আমরা শাঁখকে যে স্পর্শ করছি, বাজাচ্ছি, তাহলে এটা কেন করছি? কেউ যদি এটা না বুঝে যে কেন করছে, তাহলে সে শুধু বলবে যে না, আমি বাজাতে হয় বাজাচ্ছি, কোনো জ্ঞান নেই। কিন্তু আসলে শাস্ত্র বলছে শাঁখ হচ্ছে পরম পবিত্র জিনিস, শঙ্খ, যেটা ভগবান সাক্ষাৎ নিজের হাতে ধারণ করছেন। এই শাঁখের যে আওয়াজ, এই আওয়াজ দিয়ে মানে কি বলতো, সমস্ত ভক্তদের হৃদয়ে নির্ভয় হয়ে যায়। 1 মিনিট, হ্যাঁ just। কৃষ্ণ। তো এখানে বলছে, আচ্ছা আমি যেখানে ছিলাম আলোচনা করছিলাম যে, তো আমরা যে যে কোনো ধর্ম পালন করছি তার পিছনে একটা সায়েন্স থাকে, সেটা বুঝতে হবে। সেটা যদি না বুঝি, মানে কোনো যদি দর্শন বা বিজ্ঞান যদি না থাকে, তাহলে কি হয়, সেটা শুধু সেন্টিমেন্ট হয়ে যায়, সেন্টিমেন্ট। ঠিক আছে? অর সামটাইমস ফ্যানাটিজম। হ্যাঁ, করতে হয় করছে। ফাইল ফিলোসফি উইদাউট রিলিজিয়ান ইজ মেন্টাল স্পেকুলেশন। আর কেউ যদি কোনো ফিলোসফি বলছে কিন্তু তাতে কোনো ধর্ম বলে কিছু নেই, মানে অনেক, আমি একটা উদাহরণ দিচ্ছি। অনেকে, অনেক লোক আছে বিদেশে ভাগবত গীতা পড়ে কিন্তু অথচ সিগারেট ফুঁকছে। বুঝতে পেরেছো? কোনো ধর্ম বলে কিছু নেই, কোনো নিয়ম কানুন পালন করছে না, ধর্ম করছে না। হুম, তো হুম। অ্যাকচুয়ালি এইগুলোর কোনো মানে হয় না, এগুলো টাইম পাস। বুঝতে পেরেছো? তাহলে ওদের কি লাভ হচ্ছে ওদের ভাগবত গীতা পড়ে? ওদের ওদের কোনো কোনো লাভই হচ্ছে না। ঠিক আছে, ওরা যদি এরকম ধরনের খারাপ জিনিস করতে থাকে। তো সেইটা এখানে বলছে দ্য আলটিমেট গোল ইজ কৃষ্ণ, বিকজ দ্য ফিলোসফার্স হু আর অলসো সিনসিয়ারলি সার্চিং আফটার দ্য অ্যাবসলিউট ট্রুথ কাম ইন দ্য এন্ড টু কৃষ্ণ কনসাসনেস। বলছে সমস্ত দার্শনিকেরা যারা খুব আহ, সুন্দরভাবে ভগবানকে আহ, খুঁজছে, তারাও কিন্তু শেষ পর্যন্ত বুঝে যে এই ভক্তির দ্বারাই কিন্তু ভগবানকে পাওয়া যায়। ভগবান কি বলেছে এই ভাগবত গীতাতে, ভক্তামাম অভিজানাতি। ঠিক আছে? ভগবান বলেনি জ্ঞানমাম অভিজানাতি, কর্মনাম অভিজানাতি, ভগবান কখনো বলেনি। ভগবান বলছে ভক্তামাম অভিজানাতি। ভগবানকে জানতে গেলে, ভগবানকে পেতে গেলে ভক্তি করতে হবে। শুধু কর্ম করে জ্ঞান করে ভগবানকে পাওয়া যাবে না। হ্যাঁ, আমাদেরকে ভগবান যেরকম ভাবে বলছে সেইভাবে কর্ম করতে হবে, সেইভাবে জ্ঞানও লাভ করতে হবে, কিন্তু ভক্তি ইজ দ্য মেন এসেন্স। মানে তুমি ধরো অনেক ক্লাস করছো আমার কাছ থেকে, বা প্রভুপাদের গুরু মহারাজের অনেক ক্লাস শুনছো, অনেক প্রভুপাদের বই পড়ছো, কিন্তু যদি তুমি কোনো কিছু পালন না করো, নিজে যদি অ্যাপ্লাই না করো নিজের জীবনে, যদি ভক্তি না করো, তাহলে কিন্তু এগুলোর কোনো ভ্যালু থাকে না। বুঝে গেছে? তো তখনই এগুলো সবকিছু ভ্যালুয়েবল হবে যেগুলো তুমি নিজের জীবনে পালন করতে পারবে। বুঝে গেছে? তো সেটা এখানে বলছে, দিস অলসো স্টেটেড ইন ভাগবত গীতা, দ্য হোল প্রসেস ইজ টু আন্ডারস্ট্যান্ড দ্য রিয়েল পজিশন অফ দ্য সেলফ। পুরো ব্যাপারটা হচ্ছে নিজের আত্মকে বুঝার, যে ইন রিলেশন টু দ্য সুপার সেলফ, পরমাত্মা হিসাবে, যে পরমাত্মা কে, আমি কে, পরমাত্মার জায়গাটা কোথায় আর আমি কোথায়। পরমাত্মা হচ্ছেন কৃষ্ণ, আমি হচ্ছে জীব। হ্যাঁ, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। তো আমি তাহলে কে? কৃষ্ণের নিত্য দাস। তাহলে আমার কাজ কি? কৃষ্ণের সেবা করা। এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। ওকে? দ্য ইনডাইরেক্ট প্রসেস ইজ philosophical speculation by which gradually one may come to the point of Krishna consciousness. আর অনেকে ধরো জ্ঞান লাভ করার জন্য অনেক অনেক জন্ম ধরে অনেক কিছু জ্ঞান এর পিছনে দৌড়াতে থাকে, যে শেষ পর্যন্ত ঘুরে ফিরে এই বুঝতে পারে যে ভগবানের ভক্তি করাটা মেন, এইভাবে ভক্তিতে আসে। অ্যান্ড দ্য আদার প্রসেস ইজ ডাইরেক্টলি কানেক্টিং এভরিথিং উইথ কৃষ্ণ ইন কৃষ্ণ কনসিয়াসনেস। আর আমরা যে পথে আছি এটা ডাইরেক্টলি কৃষ্ণের সঙ্গে আমাদেরকে জড়িয়ে দিচ্ছে। অফ দিস টু দ্য প্যাথ অফ কৃষ্ণ কনসিয়াসনেস ইজ বেটার। এই দুটোর মধ্যে কৃষ্ণ ভাবনামৃতের যে পথ, ওটাই ভালো, বিকজ ইট ডাজ নট ডিপেন্ড অন পিউরিফাইং দ্য সেন্সেস বাই ফিলোসফিক্যাল প্রসেস।
কেন এটা আহ আহ, মানে এত এত জন্ম ধরে এত জ্ঞান লাভ করে ইন্দ্রিয় শুদ্ধ করে এত কিছু প্রশ্ন ওঠে না, ডাইরেক্ট এখানে ভক্তিতে লাভ লাগিয়ে দেয় আমাদেরকে, যে আমরা ভক্তি করতে করতে ধীরে ধীরে আমাদের ইন্দ্রিয় মন সব শুদ্ধ হয়ে যায়। কৃষ্ণ কনসিয়াসনেস ইটসেলফ দ্য পিউরিফাইং প্রসেস। কৃষ্ণ কনসিয়াসনেস যে জিনিসটা, এই যে ভক্তি, এইটা আমরা মানে করলেই আমরা শুদ্ধ হয়ে যাব। অ্যান্ড বাই ডাইরেক্ট মেথড অফ ডিভোশনাল সার্ভিস ইট ইজ সাইমultaneously ইজি অ্যান্ড সাপ্লাই। আর এইটা খুবই সহজ আর খুব আনন্দের সঙ্গে আমরা অভ্যাস করতে পারি। ওকে। তো এখানে বলছে যে the Lord said, I have spoken in the last chapter the two types of qualification for the people of this world. Those qualified for jnana are known as practitioners of jnana yoga, and those qualified for niskam karma are known as practitioners of karma yoga. Here the Lord answers. তো এখানে ভগবান বলছে যে অর্জুন, আমি আগের চ্যাপ্টারতে অলরেডি বলেছি, হ্যাঁ আগের চ্যাপ্টারে আমি অলরেডি বলেছি যে যারা আহ, জ্ঞান জ্ঞান লাভ করার চেষ্টা করছে, জ্ঞান লাভ করে অনেক রকম ভাবে আমাকে বোঝার চেষ্টা করছে, তারা অ্যাকচুয়ালি জ্ঞান যোগ প্র্যাকটিস করছে। হ্যাঁ। আর যারা হচ্ছে যে আহ, বিভিন্ন রকম ভাবে নিষ্কাম কর্ম করছে, তারা হচ্ছে নিষ্কাম কর্মযোগ যোগী তাদেরকে বলা হয়। দেখেন তাৎপর্য বলছে, Lord answers, you have asked me to indicate clearly one of the either Karma Yoga or Gyan Yoga. Since I have explained both in an impartial way, the two processes that I have explained are for persons qualified for Karma or Jnana, according to their different circumstance. It is not that all these people are equally suitable for liberation. This is now explained in the two verse. Actually, এখানে যেটা বলছে সেটা একটু বুঝার আছে। অ্যাকচুয়ালি সবাই কিন্তু ভক্তি করতে পারবে না, বুঝতে পারছো? সবার দ্বারা ভক্তি করা সম্ভব নয়, কারণ সবার সেই লেভেলের স্বীকৃতি নেই। ঠিক আছে। আমরা তো কত লোককে বলি যে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করো, ভক্তি করো, কিন্তু সবাইকে শুনে? সবাই শুনে না। সবাই, কেউ হয়তো ইসকনে একদিন আসে, একদিন এসেই চলে যায়। কেউ হয়তো 1 বছর 2 বছর থাকে, কেউ 3 4 বছর থাকে, কেউ 5 6 বছর থাকে। যার যতটা স্বীকৃতি আছে সেই অনুযায়ী থাকে। আবার এর মধ্যেও সবাই কিন্তু ব্রহ্মচারী হতে পারে না। ব্রহ্মচারী হওয়া কিন্তু আরো দুর্লভ। ঠিক আছে। অনেকে থাকে কর্মযোগ প্র্যাকটিস করে, তার ফল ভগবানকে দিয়ে দেয়। হ্যাঁ, যে চাকরি করে যা টাকা ইনকাম হয়ে যায় কিছু অংশ দেয়, এরকম ভাবে। তারপর অনেকে কি করে, মানে পুরোপুরি ঠিকঠাক ভক্তি করে না, কিন্তু অনেক বই পড়াশোনা করতে থাকে এরকম ভাবে, অনেক অনেক সময় ধরে বুঝে বুঝে লাস্ট পর্যন্ত ভক্তিতে আসে। এরকম মানে কি বলতো, সবাই কিন্তু একবার এক 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 ধাক্কায় একদম মানে মুক্ত হয়ে যেতে পারবে না। বুঝতে পারছো? সেটা এখানে ভগবান বলছে। এই জন্য বিভিন্ন আলাদা আলাদা রাস্তা দেওয়া আছে, যার জন্য যেটা সুইটেবল হুম, হবে। বুঝে গেছে? মানে ভগবান অনেক রকম অপশন হুম, আমাদেরকে দিয়েছে। মানে তুমি হুম। তুমি ধরো বোম্বে থেকে কলকাতা যাবে, তোমার জন্য একটা ডাইরেক্ট রাস্তা আছে, সোজা ন্যাশনাল হাইওয়ে, বোম্বে কলকাতা হাইওয়ে আছে। আরেকটা ধরো এরোপ্লেনে করে যাওয়ার রাস্তা আছে, আর আরেকটা ধরো জাহাজে করে যাওয়ার রাস্তা আছে। বুঝে গেছে? সেটা ঘুরে ঘুরে এদিক দিয়ে ঘুরে ঘুরে শ্রীলঙ্কা হয়ে যাবে। ঠিক আছে। 3 ধরনের রাস্তা আছে। এবার তুমি কোনটায় গেলে তাড়াতাড়ি পৌঁছাবে সেটা হচ্ছে এরোপ্লেনে। সেটা তো যা সবাই, যা সেটা সবাই তো এরোপ্লেনের টিকিট কাটতে পারে না না রে বাবা। হ্যাঁ না, সবার মধ্যে সেই টাকা নেই বা সেই স্বীকৃতি নেই। তো সেই হচ্ছে ব্যাপার। তো যাদের যারা মানে মানে 3 ধরনের লোক আছে, ঠিক আছে। কেউ ধরো মানে ওই টাকা ইনকাম করব, দিয়ে তারপরে সেই টাকা আমি ধার্মিক ভাবে ইনকাম করব, আর তারপরে ফলের প্রতি বেশি আসক্ত হব না, আর ভগবানের খুশির জন্য ইনকাম করব, যে টাকা দিয়ে দেবো, কিছু কিছু দান করব। তারা মানে হচ্ছে যে ওই মানে ওইরকম হলো যে ওই গাড়ি গাড়ি চালিয়ে, মানে গাড়ি চালিয়ে বাই রোডেতে তারা বোম্বে থেকে কলকাতা আসছে ন্যাশনাল হাইওয়ে দিয়ে। ঠিক আছে। মানে একটু টাইম লাগবে, যথেষ্ট টাইম লাগবে। তারপরে ধরো যারা আছে যে একদম ডাইরেক্ট ভক্তি করছে, ভক্তি প্র্যাকটিস করছে ভগবানের শরণাগতি, তারা হচ্ছে এরোপ্লেনে উঠে গেছে। তারা এরোপ্লেনে উঠে গেছে। হ্যাঁ, বোম্বে বোম্বে এয়ারপোর্ট থেকে তারা উঠে গেছে, কলকাতা নেতাজি সুভাষচন্দ্র এয়ারপোর্টে নামবে, 2 3 ঘন্টার মধ্যে পৌঁছে। হ্যাপি জার্নি হচ্ছে। আর যারা হচ্ছে যে মানে এখনো অনেক জ্ঞান লাভ করছে, অনেক বুঝছে, বই পড়াশোনা করছে, অনেক কিছু ফিলোসফি, তারা এখন হচ্ছে জাহাজে উঠেছে, জাহাজে। ঠিক আছে। সে এখন সে কতদিন পরে, এখন সেই 10 10 15 দিন পরে, 10 দিন পরে জাহাজ গিয়ে ভেসে ভেসে পৌঁছাবে। যাচ্ছে। হ্যাঁ, জাহাজ জলে সেই ভেসে ডুবে এদিক ডুবে থেকে যাচ্ছে। নাভি মুম্বাই থেকে গিয়ে সোজা এদিকে কোচিন, হায়দ্রাবাদ হয়ে এদিকে রামেশ্বরম, হুম। এদিকে শ্রীলঙ্কা হয়ে তারপরে এদিকে ঘুরে ঘুরে তারপরে আসবে উড়িষ্যা হয়ে বেঙ্গলে ঢুকবে। সে 10 15 দিন পরে অনেক টাইম লাগবে। হ্যাঁ না? তো সেই হচ্ছে ব্যাপার, কিন্তু ভগবান আমাদেরকে সব রকম রাস্তা দিয়েছে, আর পুরো জিনিসটা বুঝিয়ে দিচ্ছে। এবারে আমরা যদি বুদ্ধি থাকে তাহলে আমরা সেরকম রাস্তায় যাব। হ্যাঁ না? সেরকম যেখানে ভগবান বলতে চাইছে। তো
that I explained in the previous chapter, Pura Prokta, two types of qualification. Those engaged in knowledge, Sankhyanam, who have risen to the state of knowledge by purity of heart, have steadiness in Jnana Yoga. Hmm. তো বলছে যে ইভেন কেউ যদি জ্ঞান যোগ যদি প্র্যাকটিস করতে চায়, ভগবান বলছে যে জ্ঞান লাভ করে ধীরে ধীরে আমাকে বুঝবে, দিয়ে তারপরে ভক্তি করবে, সেটার জন্যও কিন্তু পিওরিটি অফ হার্ট দরকার, হৃদয় পরিষ্কার দরকার। যদি হৃদয় পরিষ্কার না হয়, সে যদি ধরো অনেক কিছু জ্ঞান লাভ করার জন্য এই করছে আর এর সঙ্গে সঙ্গে ইন্দ্রিয় তৃপ্তি করছে, খারাপ জিনিস করছে, খারাপ জিনিস দেখছে মোবাইলে, তো এতে কিন্তু তার কোনো কাজ হবে না, জ্ঞান সব সব শেষ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। বুঝে গেছে? জ্ঞানটা ধরে রাখতে পারবে না। মানে ইভেন কেউ যদি জ্ঞান শুধু জ্ঞান লাভ করে, প্রথমে ভক্তি নাও করে, যদি ভাবে যে জ্ঞান লাভ করে ধীরে ধীরে আমি ভগবানের দিকে যাব, তার জন্য কিন্তু তাকে কিন্তু কিছু শুদ্ধতা রাখতে হবে, হৃদয়কে শুদ্ধ করতে হবে। হৃদয় যদি শুদ্ধ না হয়, তাহলে কিন্তু কোনো রকম ভাবেই ভগবানের কাছে যাওয়া সম্ভব না। বুঝে গেছে? ইউ নিড পিওর হার্ট, পিওর হার্ট। কেন মানে আমাদের হৃদয়টাকে না একটা মন্দিরের সঙ্গে তুলনা করা। হুম। মামা মানা মন্দিরে রহো নিশিদিনা, কৃষ্ণ মুরারি, শ্রীকৃষ্ণ মুরারি। ভক্তিবিনোদ ঠাকুর বলছে, মম মন মন্দিরে রহ নিশিদিন, কৃষ্ণ মুরারি, শ্রীকৃষ্ণ মুরারি। ঠিক আছে, এরকম ভাবে বলছে। তো ভগবান আমাদের যে মন্দিরে আসবে, আমাদের হৃদয়ের মন্দিরে ভগবান তখন আসবে যখন আমাদের মন্দিরটা শুদ্ধ হবে। দেখো, তুমি কোনো লোককে ডাকছো ঘরে, ঘরে যদি লোকটা এসে, কোনো অতিথি এসে দেখে ঘরে একদম নোংরা অবস্থা, এ পেচ্ছাপ পায়খানা পড়ে আছে, মাছি ভ্যান ভ্যান করছে, নোংরা কাপড় জামা, সে লোক ঘরে ঢুকতে ইচ্ছা করবে? সে ঘরে ঢুকবেই না, না। সে বাইরে থেকেই চলে যাবে, হুম। ঠিক আছে ঠিক আছে, আমি অন্য জায়গায় চলে যাচ্ছি, আমি পরে আসো। এরকম ভাবে মানে সে ঘরে ঢুকার ঢুকার আগেই আউট হয়ে যাবে। একদম। বুঝে গেছে? কিন্তু তুমি যদি কোনো ঘরটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, একদম সুগন্ধ ছাড়ছে, সবকিছু জামা কাপড় গুছিয়ে রাখা আছে, তাহলে অতিথি এলে বলবো ঠিক আছে আমি তোমার ঘরে দুদিন থাকবো তারপরে যাবো, এরকম বলবে। হ্যাঁ না? সেরকম হচ্ছে ব্যাপার। তো সেরকম হুম। একটা সাধারণ লোক যদি কারো ঘরে গেলে সাফ সুতরা এইসব জিনিস দেখে, ঠিক আছে, তাহলে একটা আমাদের যে গোমাতারা আছে না, গোমাতা, এদেরকে যদি নোংরা জায়গায় রাখা হয় এদেরও পছন্দ হয় না। বুঝতে পেরেছো? এরাও হুম। কিন্তু পরিষ্কার জায়গা হুম। খুঁজে ঘুরে। বুঝতে পেরেছো? তো তাহলে একটা প্রাণী, একটা মানুষ, তারা যদি এরকম দেখে, তাহলে ভগবান সাক্ষাৎ যখন আমাদের হৃদয়ে আসবে, তাহলে আমাদের হৃদয়টা কত পরিষ্কার হতে হবে। হ্যাঁ না? সেই জন্য আমি একটা আজকে লেকচার শুনছিলাম, বড় হরিদাস প্রভু, তিনি শিলা প্রভুপাদের শিষ্য। তিনি বলছিল যে আমরা যত জপ করছি, নাম জপ করছি, সাধনা ভক্তি করছি, এর এখন মেন টার্গেট আমাদের এরকম থাকা উচিত যে হৃদয়টাকে পরিষ্কার করা। বুঝতে পেরেছো? এত সুন্দরভাবে করা হচ্ছে যাতে হৃদয়টা পরিষ্কার হয়। যতক্ষণ পর্যন্ত হৃদয়টা পরিষ্কার না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা পুরোপুরি ভাবে মানে ভগবানকে বুঝতে পারবো না, যে ভগবান কে, কৃষ্ণ, যে কৃষ্ণ কিভাবে আনন্দের সাগর, আমরা পুরোপুরি ভাবে সেটা বুঝতে পারছি না এখন। তো সেই জন্য আমাদেরকে হৃদয় শুদ্ধি করা খুব জরুরি। ওকে, সেটা এখানে বলছে। হ্যাঁ, দ্যাট পিউরিটি, দ্যাট ইজ their limited field, they are known in this world for cultivation of knowledge. This is shown in the verse such as following: तानि सर्वाणि संयम्य युक्तो आसीत मत्परः बसे हि अस्यन्द्रियाणि तस्य प्राज्ञो प्रतिष्ठितो। The yogi who is devoted to me, after restraining all the senses, will remain situated, unresponsive to sense object. He whose senses have thus been brought under control is স্থিতপ্রজ্ঞ। তো আমরা আগের চ্যাপ্টারে স্থিতপ্রজ্ঞ ব্যাপারে আমরা খুব সুন্দর পড়ছিলাম। হ্যাঁ না? স্থিতপ্রজ্ঞ, যাকে সমুদ্রের সঙ্গে তুলনা করা হয়, সমুদ্র। তারপর স্থিতপ্রজ্ঞকে আর কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? কচ্ছপের সঙ্গে, কচ্ছপ। হ্যাঁ না? যেমন বলেছিলাম যে কচ্ছপ, আহ যেমন যদি কেউ যে কচ্ছপকে আক্রমণ করতে আসে, কচ্ছপ কি করে? তার চারটে পা আর মাথাটাকে, আর ঢুকিয়ে যে নেয় নিচে তার আন্ডারগ্রাউন্ড। যে বড় ঢিবিটা আছে, ঢিবিটা, সেই ঢিবির ভিতরে ঢুকিয়ে দেয়। হুম। হুম। হ্যাঁ না? তার খোলটার ভিতরে, তো তাকে কিছু না করতে পারে। হ্যাঁ না? তারপরে যেমন আমি বলেছিলাম যে একটা সমুদ্র আছে, তাতে অনেকগুলো নদী এসে জল নিয়ে প্রবেশ করছে, কিন্তু সমুদ্রকে কিন্তু কখনো বিচলিত হয়ে যায় না, সেটা স্থির থাকে সেরকম। হ্যাঁ না? তো সেইরকম ভাবে এখানে বলছে যে সেই যোগী যে আমার প্রতি পুরোপুরি শরণাগত, ডিভোটেড টু মি, আফটার রিস্ট্রেনিং অল দ্য সেন্সেস, সমস্ত ইন্দ্রিয়গুলো সংযম করে, উইল রিমেন সিচুয়েটেড আনরেসপন্সিভ টু দ্য সেন্স অবজেক্ট, সে কিন্তু কোনো ইন্দ্রিয় তৃপ্তির বস্তুর প্রতি কখনো সাড়া দেবে না। হি হু সেন্সেস হ্যাভ বিন দাস ব্রট আন্ডার কন্ট্রোল, যার ইন্দ্রিয়গুলো সমস্ত সংযমে নিয়ে নিয়ে চলে এসেছে, সে হচ্ছে স্থিতপ্রজ্ঞ ব্যক্তি। বুঝা গেছে? স্থিতপ্রজ্ঞ। ফর দোজ হু আর নট এবল টু
ascend to the platform of knowledge because of impurities of the heart, there is means to ascend to the to that platform। দেখো এখানে খুব সুন্দর কথা বলেছে। বলেছে আমি ধরো এখানে আমাদের সামনে ধরো টেকনো ইন্ডিয়া কলেজ আছে, টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি। টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটিতে গিয়ে আমি একটা কম্পিটিশন করলাম, সেখানে 10 জন ছেলে কোয়ালিফাইড হলো, মানে একটা স্ট্যান্ডার্ড মার্কস পেলো। তাকে ধরো আমি 10টা প্রভুপাদের বই দিলাম, ওকে, কিন্তু 10 জন ছেলে কিন্তু সঙ্গে সঙ্গে ভক্ত হবে না, বুঝতে পেরেছো? প্রভুপাদের বই যদি পড়েও নেয়, তার মধ্যে হয়তো খুব জোর হুম, 1 বা 2 জন ভক্ত হবে, বাকিদের এখন অনেক টাইম লাগবে। কেন? সেটা এখানে বলছে। সেটা এখানে বলছে যে যারা যাদের হৃদয়টা পরিষ্কার হয়েছে, মানে পরিষ্কার হয়েছে মানে পুরোপুরি পরিষ্কার নয়, যার হৃদয় যত বেশি পরিষ্কার, সে তত তাড়াতাড়ি তার হৃদয়ে দিব্য জ্ঞানটা মানে কাজ করবে, বুঝতে পেরেছো? এই যে আমরা ভাগবত গীতা পড়ছি, প্রভুপাদের বই পড়ছি, আমাদের হৃদয়টা যত বেশি পরিষ্কার হবে, তত বেশি এই জ্ঞানগুলো কিন্তু গিয়ে কাজ করতে পারবে হৃদয়ে, বুঝতে পেরেছো? তো সেই জন্য আমাদেরকে, আমরা যে নাম জপ করি, এই নাম জপটা কেন করি? চেতো দর্পণ মার্জনম। আমরা যে সকালবেলা বলি যে শিক্ষাষ্টকম জপ করতে, তাতে শিক্ষাষ্টকম প্রথম লাইনে শ্রী চৈতন্য মহাপ্রভু কি বলেছে? চেতো দর্পণ মার্জনম, ভব মহাদাবাগ্নি নির্বাপনম, তেয়া কৈরবা চন্দ্রিকা ভীতরণম, বিদ্যাবধূ জীবনম। ঠিক আছে? তো ওখানে কি বলছে? এই নাম জপ করলে কি হবে? চেতো দর্পণে মার্জনম। যেমন এই যে আমার যে এই যে ক্যামেরাটা আছে, ক্যামেরাটা ধুলো পড়ে আছে, তারপরে আমি ধর এরকম করে পুছে দিচ্ছি, সেরকম ভাবে নাম জপ করলে কি হবে? আমাদের চিত্ত, আমাদের চিত্তে হৃদয়ে যে একটা আয়না আছে, সেই আয়নাটা পরিষ্কার হবে ধীরে ধীরে। তখন কি হবে? আমরা নিজেদেরকে বুঝতে পারবে যে আমি কে, আমি কি ভগবানের অংশ, একটা জীবাত্মা, ছোট্ট জীবাত্মা, ভগবানের নিত্য দাস। আমাদের ভগবানকে সেবা করা, ভালোবাসা, এটাই আমাদের মেন লক্ষ্য হওয়া উচিত। এই জিনিসগুলো বুঝতে পারবো, ঠিক আছে? তো সেই জন্য এখানে বলছে হুম, যার হৃদয় যত বেশি পরিষ্কার, তত সে ভালোভাবে এই দিব্য জ্ঞানটাকে বুঝতে পারে, বুঝতে পারছো? নালে যার যত হৃদয় কলুষিত হুম, থাকবে, তত কি হবে? সে পড়বে অনেক কিছু, শুনবে অনেক কিছু, কিন্তু কোনো কাজ হবে না, বুঝতে পেরেছো? কেন? তার হৃদয়ে এখন অনেক অনেক কাজরা আছে, অনেক কাজরা আছে। ওকে, তো সেই জন্য আমাদের উচিত সবসময় খারাপ জিনিস কম করা। যেমন এই যে মোবাইল ব্যবহার করা, ইন্টারনেট, বিভিন্ন যেমন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, এসবকে বন্ধ করা উচিত। তারপরে কোনো খারাপ জিনিস দেখা উচিত নয়, খারাপ জিনিস শোনা উচিত নয়, ঠিক আছে আমাদেরকে। হ্যাঁ, তো এরকম ভাবে যে সমস্ত কিছু ভক্তির জন্য প্রতিকূল, সেই সব জিনিসকে ত্যাগ করা উচিত। যে আমাদেরকে অনুকূল জিনিস করতে হবে। আমাদেরকে মোবাইলে, আমি যেমন তোমাকে হোয়াটসঅ্যাপে শেয়ার করেছিলাম অনেক কিছু ইউটিউবের ভিডিও বা লেকচার বা গানের লিঙ্ক বা চ্যানেল, সেগুলো যদি তুমি শুনো, সেগুলো কত সুন্দর, সেগুলো আমি শুনি সেগুলো কত প্রত্যেকদিন। সুন্দর বলো তো, তোমার একদম, এমনি টাইম চলে যাবে, তোমার টাইম বাঁচবে না আর কিছু, আশা করি, হ্যাঁ না? তো একদম, সে একদম। তারপরে আমরা যদি প্রভুপাদের বই পড়ি, ভগবানের জন্য কিছু রান্না করি, ভগবানের জন্য যদি আরতি করি, ভগবানকে কিছু ভজন গাই, এইভাবে আমি আশা করি পুরো সন্ধ্যের সময় পুরো কেটে যাবে। আর এরকম ভাবে দিনের বেলা জব করতে পারি, এরকম ভাবে আমাদের দিনের সময় 24 ঘন্টা কম পড়ে যাবে যদি আমরা ভক্তি করি, ঠিক আছে? তো আমাদেরকে সবসময় সেই সমস্ত জিনিসগুলো বন্ধ করা উচিত, যেগুলোতে আমাদের হৃদয় আরো বেশি করে কলুষিত হবে, বুঝতে পেরেছো? তো আহ, তাহলে কি হবে? যত হৃদয় যত তাড়াতাড়ি পরিষ্কার হবে, তত তাড়াতাড়ি আমরা ভালো করে ভগবানকে বুঝতে পারবো, এই দিব্য জ্ঞানের মাধ্যমে দিয়ে আমরা ভালো করে ভক্তি করতে পারবো। হ্যাঁ, দে বিকাম ফিক্সড ইন নিষ্কাম কর্ম যোগা পারফরমেন্স প্রেসক্রাইবড অ্যাক্টিভিটিস উইদাউট ডিজায়ার অফার টু মি, দে আর নোন as those engaged in karma. Verse such as the following instructs in this yoga: sadharman api chabeksa na vikampitum arhasi, धाम्यात् धी युद्ध च श्रेयो अन्यात् क्षत्रियस्य ना विद्यते। Considering your own duties, you should not be fearful. There is nothing better for the warriors than to fight for the right cause. কৃষ্ণ বলছে অর্জুনকে, তুমি তোমার নিজের কর্তব্যের কথা ভাবো অর্জুন, তুমি ভয় পেও না, ভীত হও না, ঠিক আছে? একজন যোদ্ধার জন্য যুদ্ধ করার থেকে ভালো কিছু হতেই পারে না। তাও আবার যদি যুদ্ধ মহান কারণের জন্য যদি যুদ্ধ করে, তাহলে তার থেকে ভালো কিন্তু কোনো কিছু হতেই পারে না, বুঝে গেছে? তো সেটা এখানে বলছে, দি দি কর্মী অ্যান্ড দ্য জ্ঞানী আর ডিফারেন্ট ইন নেম অনলি। Actually, the persons engaged in karma because become pure-hearted Gyanis by their actions. হ্যাঁ, তো বলছে কর্মী যারা হয় না, যারা বিভিন্ন কর্ম করছে, মানে শাস্ত্র ও বিধি মেনে কর্ম করছে, তারা কর্ম যখন শাস্ত্রবিধি মেনে কর্ম করে, আবার নিষ্কাম ভাবে, মানে কোনো মনে ইচ্ছা রাখে না যে আমি এই ফলটা ভোগ করব, টাকাটা ভোগ করবে, এরকম ইচ্ছা মনে রাখে না। আবার টাকা পেলে সেটা ওই ভগবানের সেবার জন্য দান করে দেয়।
তো সে সেরকম ভাবে কর্ম করে করে ধীরে ধীরে তাদের হৃদয় শুদ্ধ হয়। আবার যারা জ্ঞানী আছে, হ্যাঁ, তারা আছে যে সবকিছু জ্ঞান লাভ করে সেই অনুযায়ী কার্যকলাপ করে, সেই হয় তাদের হৃদয় শুদ্ধি হয়। হ্যাঁ, অ্যান্ড দ্য জ্ঞান ইজ বিকাম, তারপর বলছে যে উম, আহ, জ্ঞান ইজ বিকাম লিবারেটেড বাই ভক্তি। আর তারপর জ্ঞানী যারা হয় তারা অনেক জ্ঞান লাভ করার পরে যখন বুঝতে পারে যে বাসুদেব সর্বমিতি স মহাত্মা সুদুর্লভা, ঠিক আছে, যে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে পরমেশ্বর ভগবান, তার ভক্তি করাই হচ্ছে মেন, ঠিক আছে, এটা যখন বুঝতে পারে তখন সে ভক্তি করে, যে সে ভক্তি করে সে মুক্ত হয়। ঠিক আছে, দিস ইজ দ্য কম্পোজাইট মিনিং অফ দ্য ওয়ার্ড অফ মাই ওয়ার্ডস। তো এইটা হচ্ছে যে আমার কথার মেন মানে। ঠিক আছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শিলা প্রভুপাদ কি জয়।